নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই রাজ্যে একজন হীরক রানী আছেন, আপনারা জানেন। বিজেপির নেতা, বিরোধী দলনেতা মাঝে মধ্যে কটাক্ষের সুরে বলেন হীরক রানী বাই বাই। হীরক রাজাও আছে, এ বঙ্গে না হোক ওই বঙ্গে। তিনি কে সেটা আপনারা জানেন। তিনি কেন হীরক রাজা সেটাই বলি। দেখুন, হীরক রাজার দেশে সবকিছুই হয়, যেমন খুশি। হীরক রাজার তাতে কিচ্ছু এসে যায় না। একটা করে এক্সাম্পল দিই। এই সম্প্রতি পবিত্র কুরবানির ঈদে বাংলাদেশে ছুটি ছিল, তো বহু মানুষ পরিবার নিয়ে বিভিন্ন স্থানে গিয়েছিলেন, মানে পর্যটন কেন্দ্র। কোথাও পাহাড়ি ঝর্ণা, কোথাও ঝোড়া, কোথাও কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকত পৃথিবী। তৌহিদি জনতা নামে একদল বলছে সেখানে কোনো মহিলা ছিল না, কিন্তু যুবকরা বলছে এখানে আসবেন না, এখানে ছবি তোলা যাবে না। এখানে আসার কি আছে, পর্যটন আবার কি? তাদের অনেকের মতেই পর্যটন নাকি তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। ইউনূসের যেসব উপদেষ্টা আছে তাদের বেশিরভাগই অ্যাফ্লুয়েন্স শ্রেণীর, যখন তখন বিদেশে যেতে পারেন। তারা ইচ্ছে করলে নায়াগ্রা ফলস যে কোনো সময় দেখতে পারেন, কিন্তু সাধারণ বাংলাদেশি মানুষের কাছে ওই পাহাড়ি জোড়া, কক্সবাজারের সমুদ্র সৈকত ভরসা। আবার ইউনূসের উপদেষ্টা মণ্ডলীতে বিদেশি নাগরিকও আছেন, তাদের দেশের প্রতি টান বা দরদ কিছুই নেই। তাই হীরক রাজা ইউনূসের দেশে আজীব ফতোয়া, তৌহিদি জনতা। 2, বাংলাদেশের মাতৃশক্তি বলছে তারা রাস্তাঘাটে চলাফেরা করতে, বিশ্ববিদ্যালয়ে যেতে, স্কুল কলেজে যেতে, কর্মস্থলে যেতে এখন অস্বস্তি বোধ করছে। রাস্তাঘাটে তাদেরকে ডেকে বলা হচ্ছে যে আপা, আপনার পোশাকটা ঠিক হয়নি, ওড়নাটা ঠিক করে নিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী এর প্রতিবাদে থানায় অভিযোগ করেছিল। পুলিশ একজনকে গ্রেপ্তার করে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মী। তাকে তৌহিদি জনতা ছাড়িয়ে নিয়ে যায়, তারপর তার ছবি ভাইরাল হয়, মাথায় পাগড়ি, গলায় মালা। অর্থাৎ মাতৃশক্তিকে অপমান করলে, মাতৃশক্তিকে পেটালে পরে এখন বাংলাদেশে হিরোর মর্যাদা পাওয়া যায়। হীরক রাজা শুধু ইউনূস এটাকে এনশিওর করেছে। 3, দেখুন, হীরক রাজা বলছেন তিনি শান্তির দূত। 17 বছর বাদে এমন নির্বাচন তিনি বাংলাদেশে দেবেন যে দেখতে রাজা হবে, সবাই টাক লেগে যাবে। যখন চ্যাথাম হাউসের আলোচনা সভায় সাংবাদিকরা প্রশ্ন করছেন যে কিভাবে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সেই নির্বাচন ইনক্লুসিভ হবে কেন, কিভাবে হবে, তখন ইউনূস বলেছে আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিক দল বলে মনে করেন, যারা নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছে, খুন করেছে, কত তরুণকে খুন করেছে, তাদের স্বপ্ন পূরণ করবার জন্যই আওয়ামী লীগের কাজকর্ম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। এমন নির্বাচন উনি দেবেন যে 17 বছরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেনি, সেই নির্বাচন হবে, দেশের 1/3 মানুষ ভোট দিতে পারবেন না। বাহ, সাধে বলি হীরক রাজা। 4, হীরক রাজা বাংলাদেশের মানুষকে জঙ্গি জিহাদিদের সঙ্গে সম্মুখ সমরে নামিয়ে দিচ্ছে। এই যে ইউনূস গ্যাংয়ের সদস্যদের বাড়ি থেকে সব অত্যাধুনিক বন্দুক উদ্ধার হচ্ছে, কেউ খাটের তলায়, বিছানার তলায়, বালিশের পাশে। একটা তো এক্সাম্পল দেখেছেন, এই যে ইউনূসের এক সহকারী উপদেষ্টা কি বলেছিল, আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া, যে 2024-এর 5ই অগাস্ট গণ অভ্যুত্থান ব্যর্থ হলে তারা সশস্ত্র অভ্যুত্থানের রাস্তায় হাঁটতেন, প্রস্তুতি সম্পূর্ণ ছিল। ঝুড়ি থেকে বেড়ালটা বেরিয়ে গেছে। এই যে বেআইনি অস্ত্র আগে থেকেই জড়ো করা ছিল, আবার 5ই অগাস্টের পর থানা লুট হয়েছে, সেই অস্ত্র জঙ্গি জিহাদি দুষ্কৃতীরা বেরিয়ে গেছে,
সেই অস্ত্র থানায় ফেরানো হয়নি, সেনাবাহিনী সামান্য অংশ উদ্ধার করেছে। তাহলে হীরক রাজার চোখে এরাই কিন্তু বাংলাদেশের প্রকৃত জনগণ। হীরক রাজা তার প্রকৃত জনগণের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টির কর্মী সমর্থকদের লড়াইয়ে নামিয়ে দিচ্ছেন। কেন? হীরক রাজার প্রভুরা বলেছেন যে চট্টগ্রামের বন্দরের একটা বার্থ তাদের পছন্দের কোম্পানিকে দিতে হবে এবং আরাকান আর্মি এবং রাখাইন প্রদেশের জন্য মানবিক করিডোর বা ত্রাণ করিডোর তৈরি করতে হবে বাংলাদেশের জমিকে ব্যবহার করে। তো সেনা বিএনপি আপত্তি করেছে, ইউনুস বলছে এটা করতেই হবে। হীরক রাজার প্রভুরা বলেছে এটা করতেই হবে, না করলে পশ্চাৎ দেশে লাথি খাবে। ৮৬ বছর বয়সে পশ্চাৎ দেশেও লাথি খেতে চাইছে না, তাই ও হুমকি দিয়েছে মিষ্টি মিষ্টি করে। হীরক রাজা যারা বন্দরের বিরোধিতা করবে তাদেরকে প্রতিহত করতে হবে, মানে সেনাবাহিনী এবং বিএনপির বিরুদ্ধে পথে নামবে ইউনুসের ভাষায় ছাত্র জনতা, যাদের হাতে বেআইনি অস্ত্রের মজুদ বাংলা। অকল্পনীয় মনে হলেও এটা সত্যি, এটাই ইউনুস। সেই জন্যই হীরক রাজা অনেক কিছু ভাবতেন, কল্পনা করতেন, আর ইউনুস সেটাকে বাস্তবে রূপ দিচ্ছেন। ধূর্ত, হতবীর্য, বদমাইশ, ডাকাত, সুদখোর, আরো অনেক শব্দ বিশেষণে ওকে ভূষিত করা যায়, কিন্তু একটা বিশেষণ ওর পক্ষে সবচেয়ে উপযুক্ত, ক্ষমতা লোভী। ক্ষমতায় বসলে ছাড়তে চায় না, দেহত্যাগ না করলেও পদত্যাগ করার বান্দা নয়। আমরা চাই উনি শতায়ু হন। বাংলাদেশ আগে যা ছিল এখন যা আছে, যারা বাংলাদেশ নিয়ে চর্চা করেন, বাংলাদেশের সাধারণ মানুষ, তারাই বলবেন মা যা ছিলেন, মা যা হইয়াছেন, মা যা হইবেন। মা যা হইয়াছেন তো দেখছেন, মা যা হইবেন আপনারা নিজেই ভাবুন। কোন অন্ধকারের দিকে দেশটাকে ঠেলে দিচ্ছে ইউনুস? কারণ ওর নিজে অন্ধকারের শক্তি, অপশক্তির প্রতীক। ওর সঙ্গী সাথীরা ওই অপশক্তির ঔরসজাত সন্তান। তাই ইউনুস তার নিজের বিশ্বাসে ঠিকই আছে, ও তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, ও তো রাজাকারের বাচ্চা, ওর পরিবারের কেউ মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, ও বাংলাদেশের মাটিই চেনে না। ঢাকার শহীদ মিনার, সাভারের স্মৃতিসৌধ এই ৮৪-৮৫ বছর বয়সে প্রথম দেখেছে। এখন চক্রান্ত করে ব্যাকডোর দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে ইউনুস হীরক রাজার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বলছে ওই দেশ, ওই বাংলাদেশের একমাত্র প্রতীক হচ্ছে ও। একটা হাই পেডেস্টালে নিজেকে বসিয়ে সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা, রাজনৈতিক নেতাদের অসম্মান করা। বলেছে বাংলাদেশের বেশিরভাগ লোকই অসৎ। কে বলছে? ইউনুস বলছে। ইউনুস হচ্ছে অসতের চূড়ামণি। এটাই বাস্তব। একজন অসৎ শিরোমণি বাংলাদেশের মানুষকে অসৎ তকমা দিচ্ছে। ভাবতে পারেন, বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা থাকলে আপনাদের সর্বাত্মক প্রতিবাদে রাস্তায় নামা উচিত। কারণ আপনাদের দেশের 18 কোটি মানুষকে ইউনুস চোর বলে অভিহিত করছে, যে নিজে বড় ডাকাত। তাই বললাম, বাংলাদেশের হীরক রাজা এখন রাজ করছে। ওকে দড়ি ধরে টানতে হবে, যাতে হীরক রাজা ইমেজটা খান খান হয়ে যায় এবং হীরক রাজা বাধ্য হয় প্যারিসগামী বিমানে উঠতে, বা যে দেশ থেকে ও এসেছিল সেই দেশে ফিরে যেতে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.